আমার হাতে এগুলা কি দেখে তো বুঝছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার নতুন খামারের জন্য নাম দিয়ে তিনটা ব্যানার নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ, আমার খামারের নামটা প্রস্তুত করা শেষ হয়ে গেছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার খামার নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও। আমার খামারের জন্য নতুন একটা পার্সেল নিয়ে হাজির হয়েছি আমি সাকিব। তো গাইস চলুন পার্সেলটি আনবক্স করব আপনাদের মাঝে। এই পার্সেলটি খুলতেছি। তো চলুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার খামারের জন্য 3 রকমের 3টা ব্যানার বানিয়ে আনছি। আমার খামারের নামটি তৈরি করে আমার খামারের নাম তৈরি করছি। আমার খামারের নাম হয়েছে সাকিব SM এগ্রো ফার্ম। আমার খামারের নামটি সবাই আমাকে জিজ্ঞেস করছে, ভাই সাকিব ভাই আপনার খামারের নাম কি, নাম কি, সবাই আমাকে জিজ্ঞেস করছে। আপনাদের মাঝে আমি কোনো কিছু বলতে হয় না আজকে 2-3 মাস ধরে। তো আলহামদুলিল্লাহ দেখুন, আমার খামারটি আমি নাম তৈরি করছি। আমার খামারে তো 3টা ব্যানার বানাইছি। তো 3টা ব্যানার কোন কোন জায়গায় দিব এবং কিভাবে তৈরি করতেছি এভরিথিং আপনাদের মাঝে আমি শেয়ার করব। এবং এটা নিয়ে 2-3 পর্ব আসবে, সবাই পর্বগুলা দেখবেন। আমার অডিয়েন্স যারা আছেন দেখুন, 3 রকমের 3টা ব্যানার বানাইছি আমার নতুন খামারের জন্য। তো ধৈর্য ধরে সবাইকে অনুরোধ রইল যে আমার ভিডিওগুলা দেখার জন্য। যা যা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার খামারের এবং ভিডিওগুলো দেখুন আমি যে একটা দুয়ারের মধ্যে দিমু, তো ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা দিমু আমার যে অফিস কক্ষ রয়েছে, অফিস কক্ষর মধ্যে দিমু। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি একটা দুয়ারের দরজার মধ্যে দিমু আর একটা অফিস কক্ষ দিমু। আর বড় যেটা ওইটা আমি বাইরের সাইডে দিমু, যেন সবাই দেখে। দেখুন আমি যে আমার রাস্তার সাইডে যে একটা ওয়াল আছে আমার খামারের বাইরের সাইড, তো আমি এখান দিয়ে দিমু। দেখুন আমি এখন মাপতেছি, এখান দিয়ে দিমু। আর একটা তো দিমু আমার অফিস কক্ষের ভিতরে, আর একটা দিমু আমার ছাদের উপর থেকে খামারে প্রথম অংশ দেখা যাচ্ছে ওইখানে আমি দিমু। 3 জায়গার মধ্যে দেওয়ার জন্য আমি বানাইছি। তো আমি চলুন কিভাবে বানাবো, এখন আপনাদেরকে কি সরঞ্জাম দিয়ে বানাবো 3টা ব্যানার। তো চলুন, আমি 2টা ব্যানার তো কাঠ দিয়ে বানাতে হবে, আর একটা তো আমি আমার অফিস কক্ষের মধ্যে দিব। তো চলুন আমি 2টা কিভাবে বানাচ্ছি ওইটা আপনাদেরকে এখন দেখাবো। দেখুন আমি আগ থেকে কাঠের ফ্রেম যেগুলো ওগুলো আমি তৈরি করে রাখছি। ওগুলো যদি আপনাদের মাঝে আমি তৈরি করতে যাই আমার ভিডিওগুলো অনেক লং, অনেক বড় হয়ে যাবে। তো আমি আদলগুলো আগে তৈরি করে মাপ দিয়ে আমি নিখুঁতভাবে কেটে রেখেছি। দেখুন আমি যে আমার দরজার যেটা দিব ছোট ব্যানারটি, আমি এখন ছোট ব্যানারটি তৈরি করব। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার খামারে নামের ব্যানারের জন্য আমি কাঠের ফ্রেম যেটা ওইটা আমি ছোট যেটা ওইটা আমি বানিয়ে এখন নিব। তো দেখুন আমি জলে এই যে ছোট যেটা এটা দরজার মধ্যে দেবো, আমি এখন এটা ফ্রেম তৈরি করছি। এখন আমি জলি দিয়ে একটু মেরে দিব। তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, তো আমি যেন খামারটি আমি ঠিক মতন পরিচালনা করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার মধ্যে বারাকা দান করো এবং আমার ছাদ বাগানটিও যেন আমি পরিচালনা করতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো দেখুন আমি কাঠের ফ্রেম যেটা ওইটা আমি তৈরি করা শেষ। এখন যে আমি ব্যানারটি বানাইছি ওইটা আমি প্যারাক মারতেছি। দেখুন আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। তো এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, আবার দ্বিতীয় পর্ব নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হব। দেখুন আমি ছোটো ব্যানারটি এটা তৈরি করা শেষ হয়ে গেছে। এটা আমি কোথায় দিব আবার আপনাদেরকে এখন দেখাবো। দেখুন আমি এটা আমার অফিস কক্ষ দরজা যেটা এটার মধ্যে আমি দিব। তো এটা আমার তৈরি করা শেষ। এখন আমি দ্বিতীয়টা তৈরি করব। দেখুন দ্বিতীয়